খুবই সাধারণ একটা তরকারি, তারপরেও খেতে কিন্তু অসাধারণ টেস্টি হয়। তো প্রথমে আমি এখানে বেশ কয়েকটা পার্শে মাছ নিয়ে নিয়েছি। এই মাছগুলো কিন্তু খুলনা সাতক্ষীরা এলাকায় অনেক নামকরা। লবণ হলুদ দিয়ে মাছগুলোকে মাখিয়ে নিচ্ছি। এখন একটা সাইডে রেখে দিব। পার্শে মাছে কাটার পরিমাণ খুবই কম থাকে, বাচ্চারা অনেক বেশি পছন্দ করে, আর এই মাছটা খেতে অসাধারণ টেস্টি হয়। তো আমি এ পর্যায়ে দুইটা বেগুন গোটা অবস্থায় খুব ভালো করে কষলে কষলে ধুয়ে নিচ্ছি। বেগুন কাটার আগে খুব ভালো করে ধুয়ে নিয়ে তারপর কাটলে সব থেকে ভালো হয়। কাটার পরেও কিন্তু আমি ধুয়ে নিব কয়েকবার, তারপরেও কাটার আগে গাটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি। বেগুন কেটে নেওয়াটা একদম নিজের পছন্দ, যে যেভাবে পছন্দ কেটে নিতে পারেন। এখানে আমি একটা আলু ব্যবহার করব, বেগুনের মতো করে ছোট ছোট করে আলুটাও কেটে নিব। এখন চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি, সেখানে তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো। এখন যে পার্শে মাছগুলোকে মাখিয়ে রেখেছিলাম সে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে দিয়ে খুব সুন্দর করে ভেজে নিব। মাছগুলো আগেই বলেছি একটু নরম প্রকৃতির হয়, এই জন্য একটু মুচমুচে করে ভেজে রান্না করলে সব থেকে ভালো হয়। তো আমি 2-3 মিনিট এভাবে রান্না করে নিলাম। একটা সাইড খুব ভালো মতো ভাজি হয়ে গিয়েছে। এখন আমি উল্টে দিচ্ছি। সব মাছগুলোই আমি একে একে উল্টে দিয়েছি। আবারও অপেক্ষা করব 3-4 মিনিট। এই 3-4 মিনিটের মধ্যে মাছগুলো খুব সুন্দরভাবে ভাজি হয়ে গিয়েছে। এখন মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি। অবশিষ্ট যে তেল আছে প্যানে, এখানে আমি আর তেল দিব না। সেই তেলের মধ্যে 2 কাপ পানি দিয়ে দিচ্ছি। একদম গরম তেলের মধ্যেই পানিটা আমি দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি লবণ আধা চা চামচ, হলুদ গুঁড়ো আধা চা চামচ। খুব ভালো করে লবণ হলুদ মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজ পেস্ট দিয়ে দিচ্ছি আধা চা চামচ, কাঁচামরিচ পেস্ট দিয়ে দিচ্ছি 2 চা চামচ। মরিচটা অবশ্যই বুঝে দিতে হবে, যে যেমন পছন্দ করেন। রসুন পেস্ট 1/4 চা চামচ, সরিষা পেস্ট দিয়ে দিয়েছি 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি আধা চা চামচ। সব কিছু খুব ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব যতক্ষণ না পর্যন্ত খুব সুন্দরভাবে বলক চলে আসে। 2-3 মিনিটের মধ্যে খুবই সুন্দর বলক চলে এসেছে। এ পর্যায়ে কেটে রাখা বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি। বেগুন কিন্তু সব সময় বলকে রান্না করলে সব থেকে বেশি টেস্টি হয়। একটা আলু কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিয়েছি। এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব একদম 7-8 মিনিট। এই 7-8 মিনিটের মধ্যে কিন্তু বেগুনগুলো একদম নরম হয়ে গিয়েছে, আলুগুলোও সিদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে নাড়াচাড়া করে মাছগুলোকে দিয়ে দিব। এই মাছগুলো দিয়ে আবারও বেশ কিছুক্ষণ জাল করে নিতে হবে। তো মাছগুলো চারিদিকে খুব সুন্দরভাবে ছড়িয়ে দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে সব কিছু খুব ভালোভাবে নাড়াচাড়া করে এখন দিয়ে দিচ্ছি জিরা পেস্ট আধা চা চামচ। জিরা পেস্টটা এ পর্যায়ে দিলে টেস্টটা খুবই ভালো আসবে। আবারও সব কিছু খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও 3 থেকে 4 মিনিট রান্না করে নিব। এই 3-4 মিনিটের মধ্যে খুবই সুন্দর হয়ে যাবে তরকারি। একদম কিন্তু রেডি হয়ে গিয়েছে। আমি চুলা বন্ধ করে দিয়েছি। আর ঝোলটা যে যেমন পছন্দ সেভাবে রাখতে পারেন। বেগুন যদি এইভাবে বলকে রান্না করা হয়, এখানে যে কোনো মাছই ব্যবহার করা যাবে। তবে এইভাবে বলকে রান্না করলে অনেক বেশি টেস্টি হয়। আর বেগুনে খুব বেশি মশলার প্রয়োজন হয় না। আমি যে মশলাগুলো ব্যবহার করেছি সেই মশলাগুলো দিয়ে যদি এইভাবে রান্না করে থাকেন কেউ, তাহলে তো টেস্ট জানেন। আর যারা রান্না করেননি তারা একবার হলেও ট্রাই করে দেখবেন। তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম।